ভুঁইতে মেলা দিন পরে আসলাম। ভুঁইতে আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। যাই ভুঁইয়ের ওই দিকটা দেখে আসি। কিরে, সবসময় তো দেখি ভুঁইয়ে কাজ করতেই থাকিস। আমার এত বড় ভুঁই, 10 বিঘি ভুঁই, আমি এত কাজ করিনি, তুই এত কাজ করিস, সমস্যা কি? আমার কাম দেখে তার হিংসা হচ্ছে। হিংসা হবে না মানে? হ্যাঁ, তুই কাটতে কাটতে তুই আমার ভুঁইয়ের 1 হাত ঢোকা দিছিস। 1 হাত ঢোকা দিছিস মানে? তুই যে আমার জমির ভিতর 10 হাত ঢোকা দিছিস, সেই হিসাব করবি কিডা? হিসাব করে মানে? তোর কথা মতো হচ্ছে না কিন্তু। কথা মতো হচ্ছে না মানে? তুই যে আমিন ডাকি নাই, যা। তুই থাক, আমি নিয়ে আসি রে। বড় বাড়ার বার হয়েছে, আমিন নিয়ে আসতে যাচ্ছে। দেখি আমিন কি করতে পারে। ভাই শোনেন, আমি কিন্তু এলাকার মাতব্বর সাল, আপনি সেরকম জমিটা বাকি। ভাই আপনি টেনশন করেন না, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। দেখ আমার আমিন নিয়ে আইছি। তুই আবার আমিন নিয়ে আসিস? আমিন আর ফয়সাল আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে? এই ঘুষ করে আমি এক না আসলে ভালো লাগবে কেমন? আরে আল্লাহ, এই 20 বছর ধরে জমি মাপছি, তা আমাকে ঘুষ খার বলে দুর্নাম কই না? তোর এক কাটা জমি মাপতে আসবি বলে আমাকে ঘুষ খার বলে দুর্নাম দিছিস, তো জমি মাপতে না। ভাই রাখুন। আমার আমিন যখন পছন্দ আছে না, তোর আমিন দেখি না। যা দাঁড়া, আমি আমিন ডাকি আনছি, আজকের ফয়সালা করেই ছাড়বো। যা যা, তোর আমিন দেখি নিয়ে আইগা। কি করতে পারে দেখি। বড় সেপ্টের বাল হয় গেছে আমার। ভাই শোনো, তুমি আমি জমিতে আসলে তুমি কোনো ভয় করো না। ভাই দেখেন, ওই পক্ষের মধ্যে আমিন চলে আইছে। ভাই এখানে তো অনেক রোদ, একটু সামনে আসেন। আমি বেশি রোদে থাকতে পারি না। কে কি আমিন নিয়ে আইছে? রোদে দাঁড়াতে আমরা কোন দেশের আমিনে? কথা কম বল, এটা আমার ইন্ডিয়ার আমিন। যা বলছে তাই শোন। ভাই চলেন, আমরা আমারই কাজ শুরু করে দিই। আচ্ছা চলেন। এবার কা প্রমাণ হয় যাবেন কি টাকা জমির ভিতর ঠিক আছে। ভাই লেখেন 22.10। ভাই চলেন, এখানে লিখিয়েছি, এবার ওই দিকটা মেপে আসি। ভাই মাপা তো হয়ে গেল, চলেন যাই, ওই যে ম্যাপটা দেখে নিই। আসেন তাহলে, চলেন। ভাই ম্যাপে তো আমার মক্কেলের জমি 20.2 গিরি, কিন্তু আমরা আসলে ম্যাপে দেখছি 40.4 গিরি। ভাই এখানে তো মেলা ঝামেলা, ওদেরকে ডাকে দেখি। ভাই এদিকে আসেন। ভাই এদিকে আসেন আপনারা। আপনার এখানে 10 বিঘা, আপনার এখানে 1 কাঠা, আর এখানে 2 শতক। এই 2 শতক জমির মালিক কে? তোর মানে এই জমির জন্য আমি 15 লাখ টাকা